শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে, যেহেতু এটা সহজলভ্য। ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি, আমরা সবকিছু কিন্তু হাতের মুঠোয়, আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হড়াদড়ি করতে হয় না। হ্যাঁ, আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে। তো আমি আমার করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা আছেন তাদেরকে বলবো, ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে হেয় করা হয়। আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না, আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী, আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে। ছোট্ট অ্যাপ বলবো না, বলবো যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন, আপনাদের প্রতিভা তুলে ধরেন। তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিত ভাবে না চিন্তা করে, ছোট না মনে করে, টিকটকার এখানে প্রবেশ করবে না, এখানে টিকটক করা যাবে না, এই ধরনের যেন কখনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয়। এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা। আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলেই কেউ সামাজিক ভাবে এই রেভলিউশনটা আনতে পারে, যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে। লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার, সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না বা নাচতে পারবে না। হ্যাঁ, এটা প্রশিক্ষণের ব্যাপার আছে। তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিক ভাবে ব্যবহার করেন, সেটা বিনোদনের জন্যই হোক, শিক্ষামূলক ব্যাপারই হোক না কেন। এই কারণে আছে আমার এই অনুষ্ঠানে আসা, এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে। এবং টিকটক প্ল্যাটফর্মে সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে, টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম, কেউ যেন তার খ্যাতি, হ্যাঁ, এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে, মানুষের সাথে প্রতারণা না করে। হ্যাঁ, অনেক 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 এরকম খবর পেয়েছি যে প্রবাসীর স্ত্রী ভেঙে গেছে অমুক টিকটকার জন্য, বা এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন। হ্যাঁ, যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিক ভাবেই ব্যবহার করবেন। কোনো প্রশ্ন আছে? একে একই করবেন। আচ্ছা, আমি একবার করি আপু। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এই ব্যাপারে আমি বলবো যে 10 তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায়, যে আমার অগোচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে, এবং সেখানে অশালীন গালাগালি, অশ্রাব্য গালাগালি, অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে, এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে, এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে। আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই, যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কেউ জানো, কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে, যে একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি, হুমকি এবং অশ্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা, এটা সবাই উৎসাহিত হবে। তো যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো, যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক। আচ্ছা আপু, এই যে অনেকেই বলছে যে আপনি নাকি কন্টেন্ট তৈরি করেন, আপনার তো লাইভে যে কথা ভাই সাইলেন্ট ভাই, যেগুলো একদম বলার সাথে আপনি যে অশ্লীল কোনো কন্টেন্ট তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে খারাপ কোনো রেগুলোতে প্রভাব ফেলেছেন কিনা? ওখানে কিন্তু অশ্লীল কন্টেন্টের কথা বলা হয়েছে। ওখানে আসলে ওই যে লাইভটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে, আমাকে গালাজ করা হয়েছে, লোকজন কিন্তু আমাকেও দেখেছে, সেই জন্যই উনি ওইটাকে অশালীন বলেছেন। তো আমি যেসব কন্টেন্ট করি, আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি করে দেই বা হয়তো কোনো ওপেনিং এ যাই, আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি, 150, আমার ব্লু ফেয়ারি লাইলা নামে 150-এরও বেশি ফেক পেজ আছে। হ্যাঁ, যারা নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে, সেটা সবকিছুই কিন্তু পজিটিভ না। বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডি গুলোতে যান, তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না। আমি হয়তো কোনো প্রমোশন করি, বা আমি লাইফস্টাইল ব্লগ করি, বা আমি রিলস বানাই, কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন।